মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল। আজই কলকাতায় ফিরছেন সিভি আনন্দ বোস। চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে 4 শিশু মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই শিশু মৃত্যুর অভিযোগেই রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার জন্য আর্জি জানায় তৃণমূল এবং রাতেই দার্জিলিং মেলে কিষানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন সিভি আনন্দ বোস। আগামীকাল মঙ্গলবার সকালে কিষানগঞ্জ থেকে সড়ক পথে চোপড়ায় যেতে পারেন সিভি আনন্দ বোস। চোপড়াতে সেখানেই বিএসএফ এর গাফিলতিতে মাটি চাপা পড়ে যেভাবে 4 শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই এবার চোপড়ায় যেতে চলেছেন রাজ্যপাল। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে রাত্রির বেলা 10টা 5-এ দার্জিলিং মেলে তার চলে যাওয়ার কথা এবং আজকে তিনি শহরে আসবেন এবং তারপরেই তিনি কিষানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। কিষানগঞ্জ থেকে বাই রোড তিনি চোপড়ায় যাবেন কালকে সকালে এবং চোপড়ায় গিয়ে পুরো ঘটনাটা তিনি দেখবেন, কথা বলবেন লোকেদের সাথে এবং তারপর তিনি ফিরে আসবেন। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল গেছিল এবং প্রতিনিধি দল গিয়ে কিন্তু রাজ্যপালকে বলেছিলেন যে এই যে ঘটনা ঘটেছে সেইখানটা ভিজিট করার জন্য এবং সেখানকার পুরো ব্যবস্থাটা দেখার জন্য। তারপরেই রাজ্যপাল কিন্তু এই সিদ্ধান্ত এবং আজকেই রাত্রের ট্রেনে তিনি দার্জিলিং এর কিষানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ, ধন্যবাদ তোমায় দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজই তিনি কিষানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামীকাল সকালবেলায় সড়ক পথে তিনি পৌঁছে যাবেন চোপড়াতে এবং রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার জন্য আর্জি জানায় তৃণমূল। সেখানে বিএসএফ এর গাফিলতিতে যেভাবে 4 শিশু মৃত্যুর ঘটনা ঘটে সেই ঘটনাতেই এবার চোপড়ায় যেতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।